বন্ধুরা এখানে আপনারা দেখুন আমি কিন্তু নিজের ফেস দিয়ে এখানে একটা 3D সোশ্যাল মিডিয়ার ছবি তৈরি করেছি। এখানে আপনারা ছবিটাকে একটু ভালো করে দেখুন, ছবিটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং রিয়েলিস্টিকের মতো লাগছে। আর এই ছবিগুলো কিন্তু এখন বর্তমানে প্রচুর প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। তো ঠিক একইভাবে আপনারাও কিন্তু এখানে নিজের ফেস দিয়ে এমন ধরনের 3D সোশ্যাল মিডিয়ার ছবিগুলো তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন, তো চলুন আপনাদেরকে আমি সেই প্রসেসটা দেখাই। সবার প্রথমে আপনি একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। সবথেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনারা উপরে সার্চের অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, BING তারপরে স্পেস দিয়ে ইমেজ, IMAGE তারপরে স্পেস দিয়ে হচ্ছে ক্রিয়েটর, CREATOR, বিং ইমেজ ক্রিয়েটর। এটা লিখে আপনারা সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরেই প্রথমে আপনাদের সামনে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। দেখতে পাচ্ছেন বিং www.bing.com ইমেজ ক্রিয়েটেড উইথ বিং ইমেজ ক্রিয়েটর। আপনারা এখানে ওয়েবসাইটটিকে ভালো করে দেখে নিন। আপনারা সিম্পলি এই ওয়েবসাইটের উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর ফ্রম ডিজাইনার, মানে এটা মাইক্রোসফটেরই একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনাদের এখানে কোনো রকম প্রবলেম কিংবা হতাশার কিছু নেই, ঠিক আছে। এবার এখানে আপনাদেরকে প্রথমে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন জয়েন অ্যান্ড ক্রিয়েট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ান। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। করার পর এবার আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি এখানে উপরে বসিয়ে দিয়ে নেক্সট করে দিয়ে আপনাদের স্টেপগুলোকে কমপ্লিট করবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। কিংবা আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন ইউজের ফোন নাম্বার, আপনি চাইলে এখানে মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যদি মোবাইল নাম্বারের মাধ্যমে করতে চান, দেখতে পাচ্ছেন নিচে ইউজের ফোন নাম্বার ইনস্টেড, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই মোবাইল নাম্বারটা উপরে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে আপনার স্টেপগুলোকে কমপ্লিট করবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমাদের যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমাদের সেই অ্যাকাউন্টটিকে আমরা এখানে লগ ইন করে নেব। তো এর জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে লগ ইনের পেজটায় চলে আসছি, সাইন ইনের পেজটায় চলে আসছি। এরপর এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমেল, ফোন অর স্কাইপ। তো এবার আমাদের এখানে যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটিকে আমরা এখানে উপরে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছি নেক্সট, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। এবার আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে একটা কোড পাঠানো হয়েছে সাইন ইন করার জন্য, অর্থাৎ লগ ইন করার জন্য। তো আমরা সেই জিমেল অ্যাকাউন্ট থেকে এখানে কোডটা নিয়ে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইয়েস, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেল, অর্থাৎ সাইন ইন হয়ে গেল। এবার আপনারা যখন এখানে আপনাদের অ্যাকাউন্টটিকে সাকসেসফুলি ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের সেই অ্যাকাউন্টটিকে যখন আপনারা এখানে লগ ইন করে নেবেন, তখন কিন্তু আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ওয়ান টু সি হাউ ইমেজ ক্রিয়েটর ওর সিলেক্টেড সারপ্রাইজ মি দ্যাট ক্রিয়েট। তো এখানে আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন ফাঁকা ঘরটা, এবার আপনাদেরকে এখানে ভালো করে লিখে দিতে হবে আপনারা কোন সোশ্যাল মিডিয়া দিয়ে কেমন ধরনের ছবি তৈরি করবেন। তো সেটা আপনাদেরকে এখানে এই ফাঁকা ঘরটায় ভালো করে লিখে দিতে হবে। তো আমি আগে থেকে একটা লিখে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে পেস্ট করে দেবো। এটা আপনাদেরকে আমি ডেসক্রিপশনেও প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, ঠিক আছে। এবার এটির লেখাটার মধ্যে আপনাদেরকে এখানে কিছু চেঞ্জেস করতে হবে। যেমন এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইওর সোশ্যাল মিডিয়া নেম। এই ইওর যে সোশ্যাল মিডিয়া নেমটা লেখা আছে, এই ইওর সোশ্যাল মিডিয়া নেমটা আপনারা এখান থেকে সম্পূর্ণটা কেটে দেবেন। যেমন আমরা এখান থেকে সম্পূর্ণটা কেটে দিচ্ছি, ইওর সোশ্যাল মিডিয়া নেমটা কেটে দেওয়ার পর এবার আপনারা যে সোশ্যাল মিডিয়া দিয়ে এখানে ছবিটা তৈরি করবেন, তো সেই সোশ্যাল মিডিয়ার নামটা আপনি এখানে লিখে দেবেন। যেমন আমরা এখানে লিখে দিচ্ছি ফেসবুক। আমরা এখানে ফেসবুক সোশ্যাল মিডিয়া দিয়ে ছবিটা তৈরি করবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইওর সোশ্যাল মিডিয়ার নামটা কেটে কিন্তু এখানে আমি লিখে দিলাম, দেখতে পাচ্ছেন ফেসবুক। আপনাদেরকে খালি এখানে চেঞ্জেস করতে হবে এবং আপনারা এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ইওর যে নেম লেখা আছে, এই ইওর নেমটা আপনারা এখান থেকে সম্পূর্ণটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার আপনারা এখানে আপনাদের নাম লিখে দেবেন, কিংবা আপনাদের যেটা ইউজার আইডি অ্যাকাউন্টের সেটা আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো আমার যেটা নাম সেটা আমি এখানে লিখে দিলাম। তো এর লেখার মধ্যে আপনাদেরকে এখানে জাস্ট দুটোই চেঞ্জেস করতে হবে। যেখানে ইওর সোশ্যাল মিডিয়া নেম থাকবে, সেখানে আপনারা আপনাদের হিসাব মতো যে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা ছবি তৈরি করবেন সেই সোশ্যাল মিডিয়ার নামটা লিখে দেবেন কেটে। এবং আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যেখানে ইওর নেম লেখা থাকবে, সেখানে আপনাদের নেম কিংবা আপনাদের যেটা ইউজার আইডি সেটা আপনারা লিখে দেবেন কেটে, ঠিক আছে। এই দুই জায়গায় আপনাদেরকে এখানে লেখাটার মধ্যে চেঞ্জেস করতে হবে। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিং হচ্ছে ছবিগুলো, তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে ফেসবুক সোশ্যাল মিডিয়া দিয়ে দেখতে পাচ্ছেন চারটা ছবি কিন্তু এখানে আমাদেরকে জেনারেট করে দিয়ে দিল, অর্থাৎ তৈরি করে দিয়ে দিল। এবার এই ছবিগুলো যদি আপনাদের এখানে পছন্দ না হয়, তাহলে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনারা সিম্পলি এর ক্রিয়েটের উপরে এখানে ক্লিক করে দেবেন।
তাহলে কিন্তু আপনাদের সামনে আরও 4টা ছবি এখানে এআই তৈরি করে দিয়ে দেবে, অর্থাৎ জেনারেট করে দিয়ে দেবে। তো এখানে আপনাদেরকে দেখালাম আপনারা কীভাবে এখান থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছবি তৈরি করবেন, তাই তো। কিন্তু ঠিক একইভাবে আপনারা কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু আপনারা ঠিক একইভাবে এখান থেকে ছবি তৈরি করতে পারবেন। শুধু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটার মধ্যে আমরা যেখানে ইউর সোশ্যাল মিডিয়ার নেম ছিল, যেখানে কেটে আমরা এখানে ফেসবুক লিখলাম, সেখানে শুধু আপনার যে সোশ্যাল মিডিয়া দিয়ে ছবি তৈরি করবেন সেই সোশ্যাল মিডিয়ার নামটা লিখে দেবেন। এবং আপনারা নিচে যেখানে আমাদের ইউর নেম লেখা ছিল, যেখানে আমরা কেটে আমাদের নিজের নামটা লিখলাম, সেখানে শুধু আপনাদের ইউজার নেম, অ্যাকাউন্টের কিংবা আপনাদের নামটা লিখে দেবেন। তাহলে এইটুকু চেঞ্জেস আপনারা করবেন লেখাটার মধ্যে, তাহলে কিন্তু আপনারা এমন ধরনের ছবি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এবার আপনার এখান থেকে যে ছবিটা পছন্দ সেই ছবিটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যে ছবিটা আপনার পছন্দের, যে ছবিটা আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান, আপনি সিম্পলি সেই ছবিটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি সিম্পলি ছবিটার উপর এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে এখানে নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ছবিটা আপনাদের মোবাইলে গ্যালারিতে সাকসেসফুলি ডাউনলোডে সেভ হয়ে যাবে। কিংবা এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপরেও ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু ছবিটা আপনার মোবাইলে গ্যালারিতে সাকসেসফুলি ডাউনলোডে সেভ হয়ে যাবে। তো প্রথম আপনাদেরকে ছবিটা এখান থেকে ক্রিয়েট করে আপনার মোবাইলে গ্যালারিতে ডাউনলোড করে সেভ করে নিতে হবে। এবার এই ছবিটার মধ্যে আপনার ফেস কীভাবে দিবেন সেটা আপনারা এবার এখানে একটু ভালো করে দেখুন, ঠিক আছে। এবার আপনারা কী করবেন, ছবিটা তো আপনারা এখান থেকে তৈরি করে নিলেন, ডাউনলোড করে আপনার মোবাইলে গ্যালারিতে সেভ করে নিলেন। এবার আপনি এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি উপরে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন রিমেকার.ai। আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, REMAKER, রিমেকার, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে এআই, রিমেকার.ai। এটা লিখে আপনি সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনাদেরকে এখানে কিছু সাইন ইন করতে বলবো, তো আপনারা এটিকে এখান থেকে ক্রস করে দেবেন, ঠিক আছে। এবার আপনারা এখান থেকে পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে আপনি এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফেস সোয়াপ নাও। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি উপরে একটা সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মাল্টিপল ফেস। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এরপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি যে 3D সোশ্যাল মিডিয়া ছবিটা তৈরি করে আপনার মোবাইলের গ্যালারিতে আপনি ডাউনলোড করে সেভ করলেন, তো সেই ছবিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। গ্যালারি থেকে সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সেই ছবিটা কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 3D সোশ্যাল মিডিয়া ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন 3টা ছবি আছে, যার কারণে নিচে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে 3টা ফেস আসছে, মানে 3টা ফেসে আমাদের ছবিটা দেওয়ার জন্য। যদি আপনাদের 3D সোশ্যাল মিডিয়া ছবিটার মধ্যে যদি আপনাদের 2টো ছবি থাকে, তাহলে কিন্তু 2টো নিচে এখানে ফেস আসবে আপনাদের 2টো ছবির মধ্যে নিজের ফেস দেওয়ার জন্য, ঠিক আছে। তো এবার আপনারা এখানে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন, প্রথম ফেসে এখানে সাইডে এখানে প্লাস চিহ্ন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিটা আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনাদের সেই 3D সোশ্যাল মিডিয়া ছবিটার মধ্যে আপনি যার ফেস দিতে চান, তো সেই ফেসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, মানে সেই ছবিটা মানে তার ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার নিজের ফেস দিতে চান তাহলে আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান, আমি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসলো। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন আরও 2টো জায়গায় আমাদের এখানে ফেস দিতে হবে নিজের, তো এই 2টো জায়গায় চলুন আমাদের ছবিটা এখানে সিলেক্ট করে নিই। তো এই জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে 3 নম্বরটাতে আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার মধ্যে 3 জায়গায় কিন্তু আমাদের নিজের ফেস দিব, যার কারণে দেখতে পাচ্ছেন 3 জায়গায় কিন্তু আমাদের নিজের ছবির ফেসটা এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোয়াপ, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিছুক্ষণ একটু প্রসেসিং হবে, তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজের ফেস দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3D সোশ্যাল মিডিয়ার ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে চলে আসলো। এবার এই ছবিটিকে আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে সেভ করে নেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোডে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তো ছবিটাকে আপনাদেরকে আমি এখানে একবার ওপেন করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজের ফেসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছবিটার মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে, অর্থাৎ অ্যাড হয়ে গেছে। তো আশা করব আপনারা সহজে সবকিছু বুঝতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।